চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় স্ত্রীর মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে 4 ছেলেরা নিজেদের নামে জমি লিখে নেওয়ার ঘটনায় গ্রাম্য সালিশে সমাধানের মধ্য দিয়ে সেই মৃত মাজেদ বিশ্বাসের লাশ দাফন সম্পন্ন হয়। গতকাল সোমবার সন্ধ্যা 7:15টার দিকে সুন্দরপুর ইউনিয়নের একটি গোরস্থানে জানাজা শেষে লাশ দাফন কার্য সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টার। ইউপি চেয়ারম্যান হাবিবুর মাস্টার বলেন, মৃত মাজেদ বিশ্বাসের লাশ আটকানোর ঘটনায় গতকাল সকাল 10:30টার দিকে আমরা গ্রাম সালিশে বসেছিলাম। সেখানে তার 2 ছেলে সালিশি বৈঠকে স্বীকার করে তার পিতাকে প্ররোচনা দিয়ে তারা তার সৎ মাকে তালাক দিয়েছিল এবং জালিয়াতি করে তার পিতার সম্পত্তি তারা 3 ভাই ও 1 ভাতিজার নামে লিখে নিয়েছিল। এই ঘটনায় সালিশি বৈঠকে তারা ক্ষমা চান এবং পরে সালিশের সিদ্ধান্ত হয় যে তারা যে সম্পত্তি লিখে নিয়েছে তা সহ তার পিতার সকল সম্পত্তি আইন অনুযায়ী সবার মাঝে সমানভাবে ভাগ বণ্টন হবে এবং জমির রেজিস্ট্রির পর দাফন সম্পন্ন হবে। কিন্তু জমি জায়গা রেজিস্ট্রি করতে হলে আবার নতুন করে খারিজ করতে হবে, যা করতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। আর এতদিন লাশ রাখা সম্ভব নয়। এজন্য মরাপাগলা এলাকার সাবেক চেয়ারম্যান ইয়াসিন আলীর ছেলে মোহাম্মদ কামরুল ইসলামের কাছে ফাঁকা চেক জমা রাখার সিদ্ধান্ত হয় এবং খারিজ প্রক্রিয়া সম্পন্ন করার পর আইন অনুযায়ী সব অংশীদারের মাঝে জমি সমবণ্টন করার পর মাজেদ বিশ্বাসের ছেলেদের কাছে ফাঁকা চেক ফেরত দেওয়ারও সিদ্ধান্ত উপনীত হয়। পরে সন্ধ্যা 7:15টার দিকে মাজেদ বিশ্বাসের দাফন কার্য সম্পন্ন হয়। হাম্বুল বেগমের ভাতিজি জামাই আলী হায়দার বলেন, সালিশ বৈঠকে আইন অনুযায়ী আমার ফুফা শ্বশুরের জমি অংশীদারদের মাঝে সমবণ্টনের সিদ্ধান্ত হয়েছে এবং জমির খারিজ কাজ সম্পন্ন করার পর অংশীদারদের মাঝে রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এজন্য সালিশদারের জামানত একটি ফাঁকা চেক জমা দেওয়া হয়েছে এবং এই স্ট্যাম্পে এই বিষয়ে লিখিত করা হয়েছে। আমার ফুফু শাশুড়ি বর্তমানে মৃত ফুফা শ্বশুরের বাসায় আছেন। আমরা এই সালিশ বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট এবং শেষ পর্যন্ত এটির বাস্তবায়ন চাই। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, সালিশি বৈঠকের মাধ্যমে দুই পক্ষের বিষয়টি সুরাহা হয়েছে এবং মৃত ব্যক্তির লাশ দাফনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া উক্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রসঙ্গত রোববার 27 এপ্রিল মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ দাফনের জন্য তার ছেলের গ্রামের বাড়ি নিয়ে এলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হাম্পুল বেগম ও তার মেয়েরা এলাকাবাসীকে সাথে নিয়ে দাফনে বাধা দেন। পরে দুই পক্ষের বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সালিশি বৈঠকে বসেন এবং সুরাহা শেষে লাশ দাফন কার্য সম্পন্ন হয়। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।